গুড মর্নিং ফ্রম পুরী। আমরা আজকে পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই সোনার কেল্লা হোটেল চেক আউট করে আমরা গাড়িতে সব লাগেজ লোড করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব হচ্ছে ভুবনেশ্বরে গিয়ে আমরা আজকে ভুবনেশ্বর ঘুরবো। ওখানে আজকে হোটেল নিয়ে আজকে নাইটটা থেকে যাবো। কাল ভোরবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকে আমরা পুরী থেকে বেরোচ্ছি। আগে যাই, গিয়ে ধৌলিগিরি ঘুরে আমরা ভুবনেশ্বরে ঢুকবো, গিয়ে হোটেল নেবো, তারপরে ভুবনেশ্বরের স্পটগুলো দেখবো। লিঙ্গরাজ টেম্পল, তারপরে আরো যেসব দেখার জিনিসগুলো আছে সেগুলো দেখবো। ঠিক আছে, যাওয়া যাক। আমরা পুরী ছেড়ে বেরিয়ে পড়লাম। থ্যাংক ইউ, ভিজিট এগেইন, ধন্যবাদ। ভিড় পাধারে, জয় জগন্নাথ। জগন্নাথের ছবি দেওয়া আছে। জগন্নাথ সবাইকে আবার ভিজিট করতে বলছে। জয় জগন্নাথ। আমরা পুরী থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। আমরা প্রথমে ধৌলিগিরি যাব। ধৌলিগিরি মানে আমাদের ধবলগিরি যেটা বলি আমরা, যেখানে শান্তিস্তূপা আছে এবং ধবলেশ্বর মন্দির, শিবের মন্দির আছে, সেইটা আমরা ঘুরে নেবো। ঘুরে নিয়ে আমরা ভুবনেশ্বরে ঢুকবো। ভুবনেশ্বরে আমরা আজকে একটা হোটেল নিয়ে যাবো। হোটেলে আমাদের লাগেজগুলো রেখে আমরা ভুবনেশ্বর এক্সপ্লোর করবো। ভুবনেশ্বরে যেগুলো দেখার, মানে লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে নন্দন গার্ডেন মানে চিড়িয়াখানা, যদি সবগুলো কভার করা যায় সবগুলোই করবো। করে আমরা আজকে নাইটটা হোটেলে থেকে কালকে একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরোবো। যতদূর আমরা চেষ্টা করবো মানে আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরোলে ছোটো, যাতে আমাদের মোটামুটি আমরা একদম অন্ধকার থাকতে দেবো না, একটু আলো ফুটলে সবার সময় বেরোবো। আসার সময় আমাদের কলকাতা থেকে পুরী 16 ঘন্টা লেগেছিল। আমরা ভুবনেশ্বর থেকে স্টার্ট করে বলে আমাদের ওদিকে প্রায় 70-80 কিলোমিটার কম হয়ে যাবে ডিস্টেন্সটা। এটা একটা অ্যাডভান্টেজ আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা একটু যেতে স্টার্ট করতে পারবো। আর গাড়ি আমরা যত রাত্রি হোক আমরা বাড়ি পৌঁছে যাবো, বলতে গেলে আর স্টে করবো না, যাতে
যতটা শুরু হোক আমরা গাড়ি কন্টিনিউ চালিয়ে বাড়ি ফিরে যাবো। ঠিক আছে, এখন আমরা যাই ধৌলিগিরি, মানে ধবলগিরি আমরা বলছি, ওখানে আমরা দেখবো, ছবিটাকে তুলবো, ব্লগ করবো। আমরা বেরোনোর সময় ভালো করে মন্দিরের ছবিটাকে তুলে নিলাম, রিলসে তুলে নিয়েছি। থ্যাংক ইউ। ভুবনেশ্বর 8 কিলোমিটার। আমরা পুরী থেকে চলে এলাম 42 কিলোমিটার। এই বেলবাড়ির পাশে লেখা আছে পুরী 42 কিলোমিটার, যার সঙ্গে আমরা দেখেছিলাম। আর ভুবনেশ্বর 18 কিলোমিটার। আমরা সবাই যাবো এখন ধৌলি যাচ্ছি, ধৌলিগিরি বা ধবলগিরি সার্ভিসটা দেখতে। তো সেটা এখন আর বাকি রয়েছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার গেলে আমরা ধৌলির পৌঁছবো, ধবলগিরি দেখে দেবো, তারপরে আমরা ভুবনেশ্বর পৌঁছবো। এটা হচ্ছে NH 316। এটা কটক থেকে শুরু হয়েছে, মানে আমাদের NH 116 থেকে এটা বেরিয়ে পুরী গেছে। এটাই হচ্ছে পুরী হাইওয়ে। পুরী ঢুকতে বেরোতে এই হাইওয়ে যেতে হবে, এটা আসতে হবে, গিয়ে তারপরে NH 116 116 যেটা চেন্নাই, কলকাতা চেন্নাই হাইওয়ে, সেই রাস্তায় গিয়ে বেরোবে। আমরা ধৌলিগিরি রাস্তায় ঢুকে পড়েছি। ধৌলিগিরি রাস্তায় ঢুকে পড়েছি। ধৌলিগিরি পাহাড়ি রাস্তা, আমরা উঠে বললাম ছোট টিলা পাহাড়, তারই রাস্তা উঠে দেখে চলেছে। রাস্তা একটু স্লিপি আছে মোটামুটি।
আমরা এখন ধৌলিগিরিতে ধৌলিগিরি বা ধবলগিরি। এই সামনে দেখতে পাচ্ছি আমরা ধবলেশ্বর মন্দির, ধবলেশ্বর শিবের মন্দির। আর ওই পেছনে দেখা যাচ্ছে শান্তিস্তূপা। আগে আমরা ধবলেশ্বর মন্দিরের ধবলেশ্বর শিবকে দর্শন করব, তারপরে আমরা যাব শান্তিস্তূপা। জয় বাবা ধবলেশ্বর। আমরা এখন ধবলেশ্বর মন্দিরের সামনে, আর এই হচ্ছে ধবলেশ্বর মন্দিরের সেই বিশ্ববিখ্যাত সিংহ করে আছে। বাবা কামড়ে দেবে না তো বাবা। এই হচ্ছে ধবলেশ্বর মন্দিরের চূড়া, বাবার চূড়া। সবাই দেখে নিন, বাবার চূড়াতে বাজা উঠছে। আর এই হচ্ছে ধবলেশ্বর মন্দির। ধৌলিগিরি পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বরের কিছু দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ধবলেশ্বর মন্দিরের চূড়া, ধবলেশ্বর শিবের মন্দিরের চূড়া। এখানে দুই সিংহ তার ভাড়া দিচ্ছে। আর ওই পেছনে গাছের আড়ালে দেখা যাচ্ছে শান্তিস্তূপা। এখানে নন্দী মহারাজ। আর ওইখানে আমাদের বাইক দুটো রাখা আছে, লাগেজ বাঁধা আছে। আর ওই হচ্ছে শান্তিস্তূপা, আর এদিকে হচ্ছে বাবা ধবলেশ্বর মন্দির। জয় বাবা শিব শম্ভু হর হর মহাদেব ভোলা শিবশঙ্কর রক্ষা করো বাবা। ধবলগিরির ওপরে শান্তিস্তূপায় আমরা এখন আছি। শান্তিস্তূপায় বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। এই স্টাইলটিকে বলে ভূমিস্পর্শ আসন। ভূমি স্পর্শ করে আছি। আর এখানে বুদ্ধের বিভিন্ন জীবনের ঘটনাবলী এখানে দর্শিত হয়েছে। ওপরের প্যানেল রয়েছে। আর উপরে দেখা যাচ্ছে চূড়ো।
মৈত্রী বুদ্ধের মূর্তি। আর এই হচ্ছে সামনের দিক। এখানে বুদ্ধের সাহিত্য মূর্তি। আর এটি পেছন দিক, এদিক দিয়ে আমরা এলাম ধবলেশ্বর মন্দির, শিবের মন্দিরের দিক থেকে। ধবলেশ্বর শিব মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি পিপলি। এই পিপলি যে জন্য বিখ্যাত অ্যাপ্লিকের কাজের জন্য, সেই এইখানে সমস্ত দোকানপাট রয়েছে, এই অ্যাপ্লিকের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো আমরা এইখানে একটি দোকানের সামনে রয়েছি। এখানে সমস্ত অ্যাপ্লিকের, এখানে ছাতা, পাখা, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এদিকে ল্যাম্পসেট রয়েছে। এখানে সব অ্যাপ্লিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে এখন কারেন্ট নেই, লোডশেডিং, সেই জন্য একটু অন্ধকার, ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখি বাইরে আরেকটি পাশের দোকানে গিয়ে দেখি। এখানে এখানে এটাকে এই চাঁদোয়া মার্কেট বলছে, মানে ওই অ্যাপ্লিকের যে এগুলো আছে ওইগুলো চাঁদোয়া হয়, তো সেই জন্য এগুলোকে চাঁদোয়া মার্কেটও বলে। এখানে ব্যাগ রয়েছে, ওটি পাশের দোকান, এখানে রয়েছে অ্যাপ্লিকের কাজ করা সমস্ত জিনিসপত্র। এখানে অ্যাপ্লিকের কাজ করা ব্যাগ রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং তো রয়েছে বিভিন্ন রকম, দরজার উপরে টাঙানোর জন্য রয়েছে জগন্নাথ, ম্যাক্সিমামই সব জগন্নাথের ছবি আঁকা আছে। এখানে সব অ্যাপ্লিকের দোকান, তারা অ্যাপ্লিক, রোজ অ্যাপ্লিক ওয়ার্কশপ। এখানে একটি দোকান রয়েছে, সুন্দর কাজ রয়েছে, জগন্নাথের মুখ। হাত পাখা, সব তৈরি হয়।
সব দোকানই পরপর সব অ্যাপ্লিকের জিনিস সব সাজানো হয়েছে। প্রচুর দোকান আছে, লাইন দিয়ে চলে গেছে, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে সব দোকান পরপর অ্যাপ্লিকের। উল্টো দিকেও রয়েছে। ওয়েলকাম ব্যাক টু পুরী। আমরা আজকে আবার পুরীতে ফিরে এলাম। আমরা আজকে সকালবেলা আমাদের সোনার কেল্লা হোটেল থেকে আমরা চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু পথে আমাদের একটু ভুবনেশ্বর ভ্রমণ করে ভুবনেশ্বরে স্টে নেবার কথা ছিল, কিন্তু ভুবনেশ্বরে আমরা লিঙ্গরাজ টেম্পল আর ধৌলিগিরি এগুলো দেখার পরে ভিজিট করার পরে আমরা হোটেল খুঁজতে শুরু করলাম, কিন্তু একটিও ভালো ভদ্রস্থ হোটেল পেলাম না। অতি জঘন্য হোটেল, সেখানে থাকা যাবে না। সেখানে রিজু বললো যে যদি হোটেলেই মানে এখানে যদি ভালো হোটেল না পাওয়া যায় তাহলে আমরা পুরী ব্যাক করি, পুরীতে গিয়ে আমরা থেকে যাই, কালকে সকালবেলা আবার স্টার্ট করব। তো জগন্নাথ দেব আমাদের দ্বিতীয়বার টানিয়ে নিল, আমরা চলে এলাম পুরী। এই পুরীতে এসে আমরা ট্রাই করলাম পুরী হোটেল। তো জগন্নাথ দেব আমাদের সহায়, তাই আমরা পেয়ে গেলাম পুরী হোটেলের সি ফেসিং 3rd ফ্লোরের রুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পুরী হোটেলের 3rd ফ্লোরে সি ফেসিং রুমে রয়েছি। একদম দুর্দান্ত রুম, ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি। ব্যালকনি, সুন্দর ব্যালকনি, আর পুরো সমুদ্র দেখা যাচ্ছে। লোকে এখনো চান করছে, বিকেলবেলা এখন 4:30 বেজে গেছে। আর রুমটা একটু দেখিয়ে দিই। রুমটা 4 বেডের রুম আছে। এটা এই একটা বেড আছে, ওদিকে একটা বেড আছে, এটা নন এসি পাখা আছে, আর এদিকে একটা এলইডি টিভি আছে, আর এদিকে আয়না, এটা আমি দেখা যাচ্ছে আমাকে। আর এখানে টেবিল আছে, আর ওই বাইরে সমুদ্র দেখা যাচ্ছে বারান্দা দিয়ে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা অনেক পুরোনো দিনের বাথরুম, আধুনিক ফিটিংস কিছু নেই, তাহলেও মোটামুটি চলে যাবে, একটা দিনের ব্যাপার। কালকে আমরা আবার পুরী থেকে আবার আমাদের যাত্রা, বাড়ি ফেরার যাত্রা শুরু করব। তবে আজকে জগন্নাথ দেব আমাদের দ্বিতীয়বার টানিয়ে আনার জন্য আমরা আজকে রাত্রিবেলা অবশ্যই একবার জগন্নাথ দেবের দর্শনে যাব। এখন আমরা এই পুরী হোটেলের একদম সি ফেসিং হোটেলের মানে রুমের বারান্দা থেকে আমরা পুরীর বিচের যে পাইপ সেটা নিই। সামনে রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, বিচে প্রচুর ভিড়। একদম ডান দিকে ওইদিকে স্বর্গদ্বার, এখনো সানসেট হয়নি, সূর্য লাল হয়ে এসছে, নেমে আসছে, সমুদ্রে ডুবে যাবে টুপ করে। রুমও বেশি চার্জ পড়েনি, 2240 টাকার রুম। আমরা এখন রুমের ব্যালকনিতে সময় কাটাবো আজকে সন্ধ্যেটা, তারপরে রাত্রে যাব জগন্নাথ দেবের দর্শন করতে। এখনো সানসেট হয়নি, একটু পরে সানসেট হবে, সানসেটটা আপনাদের দেখাবো। আর কাল সকালবেলা অবশ্যই সানরাইজ আমরা দেখবো এবং আপনাদের দেখাবো। ঠিক আছে, আমরা একটুখানি এনজয় করি সমুদ্রের দৃশ্য। এখানে সামনে লোকে চান করছে এখন অনেকে। কটা বাজে এখন? এখন 4:30 বাজে। এই যে রিজু আর কাকুলি হোটেলের বারান্দায় রয়েছে দাঁড়িয়ে। আর এই হচ্ছে পুরী হোটেলের আমাদের রুম, 3rd ফ্লোরে, সাইডেরটা।
আর এখন সানসেট সময় হয়ে এসছে, তো আমি বেরিয়েছি একটুখানি টাকা তোলার জন্যে। হ্যাঁ, আমরা এখন পুরী হোটেলের একদম সিটিং রুমে বারান্দায় বসে আছি। এই হচ্ছে সামনে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে, সামনে গাড়ি যাচ্ছে, আর সমুদ্রে একটা স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে একটা স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে। স্পিড বোটে করে লোকে চলেছে সমুদ্র ইয়ানে, অ্যাডভেঞ্চার রাইড একেবারে। পুরী হোটেলে ব্যালকনি থেকে আকাশে রঙের খেলা। এখন 10:50 বাজে। আমরা এই রাত্রে জগন্নাথ দেবের দর্শনে এসেছিলাম, আমাদের দর্শন হয়ে গেল, আমরা দর্শন করে বেরিয়ে এলাম। তো আজকে আমাদের আবার পুরী ফিরে আসার জন্যে জগন্নাথ দেবের অশেষ কৃপায় আমরা এই জগন্নাথ দেবের দ্বিতীয়বার দর্শন করলাম। আর আমরা ডিনার করে সব চিকেন, তারপরে ফ্রায়েড রাইস সব খেয়ে বাবাকে দর্শন করতে এলাম। জয় বাবা জগন্নাথ, ক্ষমা করো। আমরা ডিনার সেরে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে হোটেলে, সেই জন্য আমরা ডিনার সেরে বাবার দর্শনে এলাম। ভালোভাবে দর্শন হলো। জগন্নাথ দেবকে অশেষ ধন্যবাদ আমাদের দ্বিতীয়বার পুরী ধামে টেনে নিয়ে আসার জন্যে। তো কালকে বাবা যেন আমাদের ঠিকঠাক বাড়ি পৌঁছে দেয়, আমরা কালকে যেন ঠিকঠাক বেরিয়ে বাড়ি পৌঁছে যাই। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আমরা হোটেলে যাব, গিয়ে আমরা জামা কাপড় চেঞ্জ করে আমরা শুয়ে পড়বো, সকালবেলা উঠবো, উঠে আবার রওনা দেবো। কালকে এই 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে।